আমার বন্ধুর আমার পর্দানিসীন মা বোনের আমার নবীজি বলেন কোরআন হাদিসের মাহফিলে চতুর্দিকে রহমতি বরকতি ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে থাকে। মাহফিল যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া প্রত্যেক বান্দার নাম ঠিকানা লিপিবদ্ধ করবে। আমার মা বোনেরা, আপনারা ঘরের ভিতরে বাড়িতে বসে আছেন, পর্দার আড়ালে বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদের নাম ঠিকানা লিপিবদ্ধ ফেরেশতারা করবে। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে ফেরেশতাগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, সিলেট চুনারঘাট আসামপাড়া মাদ্রাসার ময়দানে আপনার বান্দারা আর আপনার বান্দিরা পর্দার আড়ালে বসে বসে, আপনার বান্দারা প্যান্ডেলের ভিতরে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছে। কি গো আল্লাহ তাআলা, আপনি আপনার বান্দা বান্দিরে মাফ করিয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা কি বলেছে? ফেরেশতারা তখন সাক্ষী দিয়া বলবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দা আর বান্দিরা জিন্দেগীর ভিতরে যত গুনাহ করেছে গুনাহ থেকে মাপ চাইছে। ওগো আল্লাহ, আপনি যে জান্নাত বানাইছেন জান্নাতের মেহমান হওয়ার জন্য, জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য আপনার কাছে বান্দা আপনার বান্দিরা আপনার কাছে দরখাস্ত করেছে গো আল্লাহ তাআলা। শুধু তাই নয়, আপনার বাণী কোরআনুল কারীমকে মুহাব্বত করে গো, আপনার নবীর হাদিস অর্থাৎ আপনার নবীর কথাকে মুহাব্বত করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি যে জাহান্নাম বানাইছেন, কবরের আযাবের কথা আপনি যে জানাইছেন, ওই কবরের আযাব থেকে জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি থেকে আপনার বান্দা বান্দিরা আপনার কাছে মুক্তি চাইছে, মাপ চাইছে। আপনি গো আল্লাহ গো, আপনি তাদেরকে মাফ করবেন কিনা? আমার আল্লাহ অন্য ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ডাক দিয়ে বলবে, সিলেট আসামপাড়া চুনারঘাট আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হওয়ার জন্য, বাসিন্দা হওয়ার জন্য আমার বান্দা যখন আমার কাছে দরখাস্ত করেছে, জাহান্নাম থেকে আমার বান্দা বান্দি মুক্তি চাইছে, জাহান্নামের আযাব আমার বান্দা বান্দি সইতে পারবে না। আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার বান্দা বান্দি যখন আমার কাছে মাপ চাইছি, ফেরেশতারা গো, তোমরা যখন সাক্ষী দিয়েছো আমার বান্দারা আমার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে না, আমি আল্লাহ পাকের জাহান্নাম আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে যখন দরখাস্ত করেছে, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়ার জমিনে আপনার আগে আমার আগে কত মানুষ বসবাস করে গেল। আজকে আপনি আর আমি যে দুনিয়াতে বাস করি, এই বাজারে
কত দোকানদার দোকানদারি করেছিল, ওই দোকান আছে কিন্তু দোকানদার নাই। আপনি আর আমি যেই বাড়িতে বসবাস করি, এই বাড়িতে কত মানুষ বসবাস করেছিল। আজকে বাড়ি আছে কিন্তু ওই লোকটা নাই। এই মিয়া ওই বাড়ির জায়গায় বাড়ি থাকবে, তুমিও আমিও একদিন এই বাড়ি ঘরে থাকতে পারবো না। এই বাড়ি ঘর ছেড়ে দিয়া তোমাকে আমাকে চলে যাইতে হবে। এমন একটা ঘর যেই ঘরের নাম হলো কবর। ওই কবর, যেই কবর থেকে আসে না কোনো খবর। এই কবরের ভিতরে কতদিন থাকবা তুমিও জানো না, আমিও জানি না। তবে নবীজি বলেছেন, সবার শেষে যে লোকটা মারা যাবে 40,000 বছর তার কবরে থাকা লাগবে। এই ভাই ফ্ল্যাট বাড়ি, এসি আছে, জানালা আছে, দরওয়াজা আছে, সব কিছু আছে। এমন একটা ঘরের ভিতরে একদিন, 2 দিন, 3 দিন একলা থাকতে পারি না। যেই কবরে যেই লোকটা সবার শেষে যাবে, সবার শেষে যার মরণ হবে, তার যদি 40,000 বছর কবরে থাকা লাগে, তাহলে তুমি আর আমি মারা যাওয়ার পরে কতদিন থাকা লাগবে? এর তো হিসাব নাই, এর তো খবর নাই, এর তো কোনো হিসাব নাই। ওই কবরের ভিতরে কেমন করে থাকবা, একা একা নীরব নিরালা। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, ওপরে বাঁশের সাইমানা, এর উপরে মাটি, আবার নাই সাথী এবং বাতি। ওই কবরের ভিতরে কেমন করে থাকবা তুমি? এই একবার কি তুমি চিন্তা করো না? একবারও কি তুমি ভাবো না? ওই মুসলমান, ভালো করে লক্ষ্য করো, এই কবরের ভিতরে তোমার কোন দিন যাইতে হবে তুমি তো জানো না, আমিও জানি না। ভালো মানুষ, সুস্থ মানুষ, এর ভিতরে কার মরণ হইয়া যায় কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে যদি বান্দা বান্দি ডাকতে পারে, আল্লাহ অপরাধী, আমি অপরাধী, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি যদি আমারে মাফ না করো কেউ মাফ করতে পারবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পাপিষ্ঠ বান্দা বান্দি, নিরাশ হইও না। তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি নিরাশ হইও না। আমি আল্লাহর দরবারে তুমি যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো, ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে, ঈমানদাররা রে আল্লাহরে ভয় করো। এর অর্থ হলো তুমি দিনের বেলা আল্লাহরে ভয় করো, রাতের বেলাও আল্লাহকে তুমি ভয় করো। রাতের অংশে সব মানুষ ঘুমের ঘরে ঘুমায়া গেলেও সবাই ঘুমাইতে পারে, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আরে বান্দা, তুমি যখন রাতের আধারে আল্লাহকে ডাক মারো, আমার আল্লাহ খুশি হইয়া ফেরেশতারে ডাক দে, বলে ফেরেশতারা রে আমার বান্দাটা রাত্রে বেলা আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি। গাছের ডালে ডালে পাখিরা ঘুমিয়ে গেছে, জঙ্গলের ভিতরে পশুরা ঘুমিয়ে গেলেও আমার বান্দাটা এখনো ঘুমের ঘরে ঘুমায় না। আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাকি। অন্যায় করেছে, অন্যায় থেকে আমি আল্লাহর কাছে মাপ চাইয়া আমার বান্দাটা আমার বান্দিটা আমারে বারবার করে ডাকি। ফেরেশতারা রে আমার বান্দা বান্দি কি পরিমাণ গুনাহ করেছে গো, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি আল্লাহ রব্বুল আলামিনকে আমার বান্দা যখন বারবার করে ডাক দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করতে পারি না। আমার বান্দার জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহর চাইতে মায়া, আল্লাহর চাইতে মোহাব্বত, আল্লাহর চাইতে বেশি ভালোবাসা কেউ দিতে পারে না, পারবেও না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আমার আপনার কাজ হইল নবী এবং সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদেরকে অনুসরণ করা। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ নবীর তরিকা মতো সাহাবায়ে কেরামের পদ্ধতিতে জীবনকে সুন্দর করে সাজাও। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহওয়ালা যারা হবে তারা নবীর সুন্নতকে বেশি বেশি পালন করবে, নবীর পদ্ধতিতে জীবনকে পরিচালনা করবে। ও ভাই, সাহাবায়ে আজমাইন তাদের দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি অভাব অনটন, সংসারে খাবার করে নাই, সংসারে অভাব, এরপরও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নাত তারা ছাড়ে নাই। নবীর সুন্নাত, নবীর হাদিস, নবীর কথা বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম ঘর বাড়ি ছাইরা দিয়েছি, জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, অর্থাৎ আল্লাহওয়ালা যারা হয়েছে
তাদের জীবনে জিহাদ আর তাহাজ্জুদের নামাজ, আল্লাহওয়ালা যারা হয়েছি তারা 5 ওয়াক্ত নামাজ যেমন এমনভাবে অন্যান্য নফল নামাজ সহ আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে জীবনকে পার করে দিয়েছি। আল্লাহর ওলি হয়েছে যারা, তাদের জীবনে তালাশ করলে দেখা যায় তাদের জীবনে রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু কান্নার কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যেই নবী আমার আপনার প্রিয় নবীর হাতে প্রথম মুসলমান পুরুষের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি পুরুষের মধ্যে নবীজির হাতে প্রথম মুসলমান। বাইশব আমার বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তৈয়ার হয়ে থাকো, কোনো একদিন মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে। কবে যাইব, কোন সময় যাবে, তারিখ বলে নাই, সময় বলে নাই। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির জবানে এই কথা শুনতে পেরে